বৃষ্টি। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র বন্দরের পাশে। আমার পিছনে দেখা যাচ্ছে মংলার যে ঘাসিয়াখালী চ্যানেল পশুর নদীর তীরে। আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম আসলে যে যত দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড়টি তত কিন্তু বাতাস এবং বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে। যখন এটা দুর্বল হয়ে শেষ হয়ে যায় তখন কিন্তু বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির মাধ্যমেই কিন্তু শেষ করে দেয়। আমরা ঠিক সেই পর্যায়ে আছি। সকাল 6:30 পর্যন্ত রাতভর বাতাস, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া শেষে সকালে কিন্তু বৃষ্টি হওয়া শুরু করেছে। কখনো থেমে থেমে, কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু সে অনেক বৃষ্টি হচ্ছে। তবে গতকালকে দুপুর থেকে কোথাও কোথাও এবং রাত থেকে এই পর্যন্ত কিন্তু যে বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ রয়েছে এবং মোবাইলের টাওয়ারগুলো অনেক জায়গায় ব্যাকআপ না থাকার কারণে কিন্তু নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে, যেটা আমরাও কিন্তু সাংবাদিকরা দর্শকদের আমরা জানাতে পারছি না খবরাখবর, এটাও বেগ পেতে হচ্ছে। তো নিম্ন অঞ্চল বিভিন্ন এলাকার রামপাল, বংলা, শরণখোলা, মোরালগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু সেখানে চিংড়ি গেট ডুবে গেছে, কোথাও কোথাও পানি উঠে গেছে, কোথাও রিং বেড়িবাঁধ ডুবে গেছে। আমরা আসলে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, তাদের ফোনে পাচ্ছি না, বেঁধে আমরা সঠিক যে ক্ষতির যে বিবরণটা সেটা আমরা পুরোপুরি আসলে জানাতে পারছি না দর্শকদের। তবে বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে মোরালগঞ্জ, শরণখোলা, মংলার অনেক জায়গায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে এবং অনেক ঘরের চাল উড়ে গেছে, কাঁচা ঘর কিছুটা হলেও অনেক জায়গায় বিধ্বস্ত হয়েছে। তো এভাবে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যখন নদীতেও কিন্তু পানি এখন অনেকটাই রয়েছে, ভাটা হলেও পানি অনেকটা রয়েছে, আর কিছুক্ষণ পরেই জোয়ার হবে এবং সেই জোয়ার হলে পানির অবস্থা কী হবে তখন দেখা যাবে। এবং নদী কিন্তু উত্তাল রয়েছে, অনেক বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। এই ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে যাব পটুয়াখালীর কুয়াকাটায় আছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনার ওখানে কি অবস্থা? বেলা বাড়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসবে, বিস্তারিত জানাবেন আমাদের। কাকলি ঘূর্ণিঝড় রিমলি এরই মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এটি এখন স্থলগভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে এবং সময়ের ব্যবধানে এটি আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এবং এরপরে এটি বাংলাদেশের যে মূল ভূখণ্ড রয়েছে সেটি উপরে উঠে আসবে। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাতে এখন পর্যন্ত মোট 5 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। পটুয়াখালীতে গতকাল সকালে একজন মারা গিয়েছে। পটুয়াখালীতে গতকাল একজন মারা গিয়েছে এবং সার্বিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বিভিন্ন জেলা রয়েছে এই ঘূর্ণিঝড় রিমলির কারণে মোট 6 জন মারা গিয়েছে। আর হচ্ছে আরেকটি বিষয়, যেহেতু উপকূলীয় এলাকা, ফলে বেড়িবাঁধ অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত অবস্থাতে ছিল এবং সেই সব বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে, ফলে অনেকে পানিবন্দী অবস্থাতে রয়েছে। কাকুলি, আপনি জানেন যে গতকাল ঘূর্ণিঝড় রিমেলের মূল কেন্দ্র যখন বাংলাদেশের উপকূল আঘাত হানে তখন সাগরে জোয়ার ছিল, প্রচণ্ড ঝোড়ো বাতাস ছিল, বৃষ্টি ছিল, ফলে এই তিনটি কারণেই প্রচণ্ড বেশ কয়েক ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস লোকালয়ে প্রবেশ করেছে এবং লোকালয়ে প্রবেশ করার কারণে পানিবন্দী অবস্থাতে রয়েছে। তবে এখন জোয়ার নেই, এখন ভাটা চলছে, ফলে ধীরে ধীরে সেই পানি নামতে শুরু করেছে। আরেকটি বিষয় যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে পটুয়াখালীতে এখনও প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে যেটি আপনি দেখতে পাচ্ছেন, ফলে বিভিন্ন এলাকাতে গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য। তবে ঘূর্ণিঝড় রিমেলের কারণে এখনও পটুয়াখালীতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, যেটিকে স্থানীয়রা বলছেন যে এটি এর আগে তারা কখনো দেখেননি এরকম। যদিও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে শুধুমাত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাতে নয়, দেশের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল। কাকলি, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমেলের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।